আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দেখতে পাবে আল্লাহ নবী কেন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে, জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে। তার কারণ হলো আল্লাহ নবী মনে মনে চিন্তা করবে, হয়তো আমি যদি জাহান্নামের দরওয়াজার কাছে যদি না দাঁড়াই, কিয়ামতের দিন আজ কঠিন দিনে আমাকে না জানিয়ে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি দিগকে আমার আল্লাহ পাক হয়তো জাহান্নামে দিতে পারে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতানিরা জাহান্নামে যাবে, আমি নবী মুহাম্মদ আমি সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, না না, যদি কোনো আমার উম্মতি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ দরওয়াজায় আটকে দেব। একটু জোরে হলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ। নবী চিন্তা চেতনা দেখেছেন, নবী বলছেন আমি যদি দেখি আমার উম্মতানিরা জাহান্নামে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ এই জাহান্নামের গেটে দাঁড়ালাম, আমি জাহান্নামে আমার উম্মতানিকে যেতে দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনি জাহান্নামের গেট থেকে আবার দৌড়ে 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 চলে গেলেন পুলসিরাতের রাস্তার ধারে। যে পুলসিরাতের রাস্তা চুলের থেকে শুরু, কিসের থেকে শুরু? এই আপনাদের যদি আমি এখন বলি এখানে একটা দড়ি টাঙিয়ে দিচ্ছি, কিছুতে হাত না দিয়ে হেঁটে যেতে হবে প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথা, পারবো আমরা কেউ যেতে? আর সেই পুলসিরাতের রাস্তাটা চুলের থেকে শুরু হবে, আর ওই রাস্তাটা এতটা ভয়ঙ্কর, চুলের থেকেও ধার। একমাত্র যদি আল্লাহ পাকের রহম হয়, পাক্কা ঈমানদার হয়, তবে আল্লাহ তাকে পার করবেন, আর তা না হলে ওই সরু রাস্তা দিয়ে আপনি আমি আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই। তাই জন্য আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলছি, বাপ আপনারা নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন, নামাজটা পড়বেন, পড়বেন তো নাকি? এই জোরে বলেন, জোরে বলে। নামাজের কথা বললে আপনারা আসতে হয় কেন? আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন, ফরজ। সুতরাং এই নামাজটা আমাদের প্রত্যেকটি জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আর যদি নামাজ আপনি আঁকড়িয়ে না ধরেন, পৃথিবীর জমিনে সমস্ত ভালো কাজ করবেন, আপনার ভালো কাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাত পাবেন কিন্তু জান্নাতে তালামালা থাকবে। কি থাকবে? তালামালা থাকবে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাপ খবরদার যেন আপনারা নামাজ ছাড়া যেন এক পা চলবেন না। ও আমার ভাইরা, ও শ্বশুর মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আর থাকতে পারে না। আল্লাহ নবী পুলসিরাতের রাস্তার কাছে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী তো আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী দেখতে পাচ্ছে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জিহ্বা লম্বা করে আল্লাহ নবীর সম্মুখে তার উম্মতানিদেরকে জাহান্নামের আগুন খেয়ে নেওয়ার জন্য, তাদেরকে গ্রাস করার জন্য জাহান্নামের আগুন তাদের দিকে ছুটে আসছে। আল্লাহ নবী তো এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি তাদেরকে জাহান্নামের আগুন খেয়ে নেওয়ার জন্য, তাদেরকে গ্রাস করার জন্য জিহ্বাটা লম্বা করে দিয়ে ছুটে আসে। আল্লাহ পাক আমার কিছু ব্যবস্থা করে দিলেন। যখন এই কথা বলল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা পুতলা পাঠিয়ে দিলেন, একটা পুতলা পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ নবী, আল্লাহর নবী
আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আপনি পুটলাখানা কিসের জন্য পাঠালেন আমি তো আপনাকে বললাম জাহান্নামের আগুনটা নিভানোর জন্য আপনি পুটলা দিয়েছেন পুটলা কি হবে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনি পুটলাটা খুলুন আল্লাহ নবী পুটলাটা খুললো পুটলাটা খুলে দেখে তার ভিতরে একটা পেয়ালায় করে কিছু পানি রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ আমি চাইলাম আপনার কাছে জাহান্নামের আগুনটা নিভানোর জন্য আপনি আমাকে পুটলা দিয়েছেন পুটলা কি হবে আল্লাহ বলছেন হাবিব তুমি পুটলাটা খোলো আগে খুলবে তো পুটলাটা খুললো খুলে দেখে একটা পেয়ালার মধ্যে করে কিছু পানি সংগ্রহ করা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক এই পানিটা কি করবে তো অল্প পানি সীমিত পানি এই পানিটা আমি কি করব ওই সময় আমার আল্লাহ পাক বললেন হাবিব তুমি এই পানিটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করো ও ভাইরা জাহান্নামের আগুনে আল্লাহ নবী ওই পানিটা নিক্ষেপ করে দিলেন দেখতে পাওয়া গেল বাবা জাহান্নামের আগুন জিহ্বাটা লম্বা করে যখন খাওয়ার জন্য আসছিলেন দেখতে পাওয়া গেল বাবা ওই জাহান্নামের আগুনে আল্লাহ নবী যখন পানিটা নিক্ষেপ করে দিলেন মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুনটা তাপ করে ঠান্ডা হয়ে দূরে চলে গেল একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু তাকবীর দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে জাহান্নামের আগুন তপ করে ঠান্ডা হয়ে দূরে চলে গেল আল্লাহ নবী তো দেখে অবাক আল্লাহ নবী দেখে অবাক আপনাদের আমি একটা জিনিস ফলো করছি আমার শ্রোতা ভাই বা বাবাজি চাচা যেই হন না কেন সকলকে আমি একটা জিনিস ফলো করছি যদি কেউ যায় যদি পিছন দিকে ঘাড়ে ঘাড়ে তাকাচ্ছে এগুলো বললে আমার পছন্দ না আমি যখন পড়াই ছাত্রদের বলে দিই একটা মাথা এদিক ওদিক হবে না আমার দিকে তাকাবেন এখন আপনারা আমার ছাত্র আপনারা কি আমার ছাত্র তো নাকি জোরে বলেন আমি আপনাদের শিক্ষক তাই তো নাকি আপনারা কি মেনে নিয়েছেন তো নাকি যে অল্প বয়সে হুজুর হয় নাকি আমি আপনাদের শিক্ষক সুতরাং আপনারা আমার দিকে তাকাবেন যা হয় যদি হাত অন্তর বাজ পড়ে তাও তাকাতে হবে শুধু আমার দিকে তাকাবেন কারণ আল্লাহর নবী যখন দ্বীনের শরীয়তের কথা আলোচনা করতেন আল্লাহর নবীর মুখের দিকে সাহাবীরা চাচক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন আর সেই মজলিসে এতটা নিথর হয়ে নীরব হয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে কথা শুনতেন ওই মজলিসের মধ্যে যদি একটা সুচ পড়তো সুচের আওয়াজটাও শোনা যেত জোরে বলে সুবহানাল্লাহ আর আমরা মাহফিলের মধ্যে বসে আছি এখানে কিন্তু হয়তো মিডিয়াদের ক্যামেরার মাধ্যমে হয়তো আপনাদের পৃথিবীর মানুষ দেখবে কিন্তু আপনাদের এই জলসাটাও কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ হচ্ছে সেটা হাদিসের মাধ্যমে ওটা আল্লাহর কাছে গিয়ে জমা হবে সুতরাং যখন দেখবে আমার এক বান্দা জলসার মজলিসে বসে বসে বাদাম খাচ্ছিল জলসার মজলিসে বসে এদিকে ওদিকে তাকাচ্ছিল এর সঙ্গে সঙ্গে গল্প করছিল আল্লাহ তো জিনিসটা দেখবে সুতরাং এই মাহফিলে সুন্দরভাবে বসে থাকতে হবে আপনারা কি ব্যথা পেলেন নাকি কষ্ট পাননি তো খবরদার কষ্ট পাবেন আমি যতক্ষণ আপনাদের এখানে আছি 2 ঘন্টার মেহমান দেখা যাচ্ছে 4 ঘন্টার মেহমান হয়তো হতে হবে বুঝতে পেরেছেন সময় তো অনেকটা এগিয়ে গেল অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে ঠিক আছে চলুন দেখি কতক্ষণ চলে ঠিক আছে তো কোথায় আলোচনা করছিলাম এই দেখেন আপনারা আলোচনা শুনছেন কোথায় করছিলাম যে জায়গা ছেড়েছিল ওই জায়গাটা বলেন ওয়াজ কি আমার চাচা একা শুনছে আর সব বারবার ওয়াজ কি চিবিয়ে খাচ্ছেন নাকি হ্যাঁ আল্লাহ নবী জাহান্নামের আগুনে ওই সংকীর্ণ কিছু পানি নিক্ষেপ করলেন আর জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে গেল আল্লাহ নবী রাব্বুল আলামিন কে বলল ও নবীর আল্লাহ এই পানির কেন এত ক্ষমতা আমি বুঝলাম না
এই পানির ক্ষমতা কি করে হলো, এই কিসের পানি আমি তো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, তামাম পৃথিবীর জমিনে যত পুকুর আছে, যত নদী আছে, যত সাগর আছে, তামাম পৃথিবীর পানি একত্রিত করে যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন তামাম পৃথিবীর পানিটা মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন তবু ঠান্ডা হবে না। আল্লাহকে বলছেন, আল্লাহ তাহলে এটা কিসের পানি? পৃথিবীর মধ্যে তো 5 ভাগের মধ্যে 2 ভাগ ডাঙা, তাই না? আর 3 ভাগ পানি। সুতরাং 3 ভাগ পানি, এই 2 ভাগ ডাঙা, এই ডাঙাটা আপনি ঘুরে শেষ করতে পারবেন? আপনাদের শুধু ভারতবর্ষটা পৃথিবী, আর পৃথিবী নাই, পৃথিবীতে কত দেশ আছে, সেই দেশটা জুড়ে তো এই পৃথিবী ঘুরে আমরা শেষ করতে পারবো না 2 ভাগ, আর বাকি 3 ভাগ পানি। তাহলে তার এরিয়া কত? নিশ্চয় আপনারা কল্পনা করতে পারছেন। তাই বলছে অতটা পানি জাহান্নামের আগুন যদি নিক্ষেপ করে, জাহান্নামের আগুন মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে, তবুও পানি নিবানোর মতো ক্ষমতা নাই। আমার আপনার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাহলে এই যে এত ক্ষমতা, এটা কিসের পানি? এটা আমি জানতে চাই। যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে কি বলছে জানেন? আমার আপনার নবীকে আল্লাহ পাক বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনেন, এই পানিটা পৃথিবীর কোনো সাধারণ পানি নয়। এই পানিটা আমার বান্দা আমার নৈকট্য হাসিল করার জন্য শীতের সময় যখন রাত গভীর হয়ে গেছে, বান্দা ঘুমের মধ্যে চলে গেছে, রাত যত গভীর হয় আমি আল্লাহ পাক তত আমার রহমতের দুয়ার খুলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলল, রাত যত গভীর হয়ে যায় আমি আল্লাহ পাক তত রহমতের দরওয়াজা খুলে দেই। পৃথিবীর জমিনে রাত যত গভীর হয়, কোর্ট কাছারি আইন আদালত অফিস সব বন্ধ হয়ে যায়, আর আমার রহমতের দরওয়াজা তত খুলে যায়। পৃথিবীর জমিনে সিস্টেম হচ্ছে রাত যত গভীর হবে সব কলকারখানা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার সিস্টেম অন্য, রাত যত গভীর হবে আমি আল্লাহ তত আমার রহমতের দয়ার আমি আল্লাহ পাক দুয়ারগুলো আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমি ওটা শুনবো না, আমি শুনবো যে পানিটা কিসের, এইটা আপনি আমাকে বলেন। আল্লাহর নবীও ধরেছেন নাসার বান্দার মতো, আল্লাহর কাছ থেকে শুনেই তবে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শীতের রাত্রিতে বান্দা কষ্ট করে ওযু করে নিয়ে বান্দা নামাজের পাটিতে বসে আমি আল্লাহ পাক আমার জাহান্নামের আগুনের ভয়ে যে বান্দাটা কেঁদেছিল, বান্দা চোখ দিয়ে যে টপ 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 করে চোখের পানিগুলো পড়েছিল, বান্দা হয়তো কোনো দুনিয়ার কোনো কাপড় দিয়ে বান্দার চোখটা মুছে ফেলেছিল, বান্দা হয়তো মনে করছিল ওই পানিটা মুছে ফেলেছি, দোয়া করার সময় যে পানিটা ফেলেছি আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে পানিটা ফেলেছি, পানিটা মুছে ফেলেছি, মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না রে বান্দা, না, ওই পানিটা আমার আল্লাহ পাক ফারিস্তা মারফত সংগ্রহ করে একটা পেয়ালার মধ্যে রেখেছিল। আমার আল্লাহ বলল, ও আমার হাবিব, এটা হলো আমার বান্দার রাত জেগে জেগে তাহাজ্জুদের চোখের তাহাজ্জুদের নামাজে চোখের ফেনা পানি, আমার বান্দা দোয়া করা রাত জেগে গভীর রাতে কান্না করা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করা সেই চোখের পানি, ও আমার হাবিব, এই পানিটা আমি আল্লাহ পাক বৃথা দিই না, আমি আল্লাহ পাক ওই পানিটা সংগ্রহ করে রেখেছি। আজ কিয়ামতের দিনে আমার বান্দার আল্লাহ আমার বান্দার জাহান্নামের আগুন
যখন গ্রাস করতে গেল ওই জাহান্নামের আগুনের চাইতে আমি আল্লাহ পাক এই পানির ক্ষমতা কোটি কোটি গুণে বাড়িয়ে দিলাম। বলছে জাহান্নামের আগুনের তো একটা ক্ষমতা আছে, আছে না নাই? জাহান্নামের আগুন আল্লাহ পাক কত বছর জ্বালিয়েছিল? হ্যাঁ জানা আছে? তাহলে বলবো এটা সামান্য জিনিস, এটা আপনাদের অবশ্যই জানা দরকার ছিল, তবু আমি আপনাদের দিচ্ছি। যারা দুনিয়ার জমিনে আমার মানে বলার উদ্দেশ্যে একদিকে কিন্তু চলে যাচ্ছে আর একদিকে এক এক জায়গায় ওয়াজ করতে করতে এমন একটা পয়েন্ট চলে আসে না, সেটা বলতে হচ্ছে। তো সেই জাহান্নামের আগুন এতটা কঠিন আপনি কল্পনা করতে পারবেন না যে জাহান্নামের আগুন এতটা কঠিন কিভাবে হবে। এটা তো স্বাভাবিক। একটা আপনি মনে করেন একটা লোহা দিয়ে আপনি এই প্যান্ডেলটা টেকচার করে বানাবেন, তার ক্ষমতা অন্যরকম থাকবে। আর শুধু বাঁশ দিয়ে বানাবেন, ওই আমফান ঝড়ের সময় যদি এই প্যান্ডেল থাকে পুরো চলে যেত না। তো ঠিক তেমনই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক এতটা কঠিন করেছেন কিসের জন্য জানেন না? যারা পৃথিবীর জমিনে সুস্থ থাকবে অথচ নামাজ পড়বে না, যারা পৃথিবীর জমিনে সুস্থ থাকবে রমজান মাসে রোজা রাখবে না, যারা পৃথিবীর জমিনে আল্লাহ টাকা দিয়েছে হজ করবে না, টাকা দিয়েছে যাকাত দেবে না, যারা মানুষের হক মারবে, মানুষের মাল আত্মসাৎ করে খাবে, আল্লাহ পাক তাদের সাজা দেওয়ার জন্য জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিল, ও আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করে দিল, জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দিল। জাহান্নামের আগুন জ্বালানো শুরু হয়ে গেল। জাহান্নামের আগুন এক বছর নয়, 2 বছর নয়, এমন করে জাহান্নামের আগুন জ্বালাতে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালিয়ে ফেলল। কত বছর? এই আপনাদের কি ঘুম লাগছে নাকি বাবা? হ্যাঁ ঘুম লাগছে? একটু সকলে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন, নারায়ে তাকবীর। ভোল্টেজটা খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে যখন আমি জিজ্ঞাসা করছি আপনারা বলছেন না কেন? এটা সুবহানাল্লাহ বলছেন না কেন? আপনাদের কি সরকারের পক্ষ থেকে কি ট্যাক্স হয়েছে? কথা বললে ট্যাক্স দিতে হবে এমন কোন ব্যাপার নেই। তাহলে হ্যাঁ হো দেন, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা আলোচনা করেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কথা বলতে বলতে এই পর্যন্ত চলে আসলাম। তো বাবাজি আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিল, চলো যারা এক কথায় আমি আমাকে চিনবে না, শরীয়ত ধর্মকে যারা মানবে না, হাদিস কোরআন মানবে না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন কঠিন থেকে কঠিনতম বানাবো। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করে দিল, জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করে দিল। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালিয়েছে, এত পোড়ানো পুড়িয়েছে, এত জ্বালানো জ্বালিয়েছে, জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। এত পোড়ানো পুড়িয়েছে, এত জ্বালানো জ্বালিয়েছে, জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। ওই সময় ফেরেশতারা নিজেরাই বলছে আল্লাহকে, আল্লাহ পাক জাহান্নামের আগুন তো আজ 1000 বছর জ্বালিয়েছি, এতটা কঠিন হয়ে গেছে, এতটা গরম, এতটা উত্তপ্ত হয়ে গেছে, জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে গেছে। এটা কি তাদের জন্য প্রযোজ্য? যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়ত মানে না, হাদিস কোরআন মানে না, তাদের জন্য কি এটাই প্রযোজ্য? আমার আল্লাহ বলল,
এটা তাদের জন্য প্রযোজ্য নয় যারা আমি আল্লাহ আমাকে মানলো না, আমাকে চিনলো না, এক কথায় এই অন্যায়গুলো যারা করলো তাদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক আরো কঠিন থেকে আরো কঠিন করতে চাই। ও আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল চলে যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল দেখতে পাগল বাবা জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। দেখতে পাগল বাবা জাহান্নামের আগুন আবার 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর নয়, জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেল। আমার আল্লাহকে বলল রব্বুল আলামিন আল্লাহ পাক এই জাহান্নামের আগুনটা 2000 বছর জ্বালানো হয়ে গেল, এবারে জাহান্নামের আগুনের রংটা লাল রূপ ধারণ করেছে। জাহান্নামের রংটা কি হয়েছে? লাল হয়ে গেছে। এত পোড়ানো পুড়িয়েছে, এত কঠিন হয়েছে, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। এখন দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ পাক ফেরেশতারা বলল আল্লাহ এটাই কি সেই বেনামাজীদের জন্য প্রযোজ্য? এটাই কি সেই বেরোজাদারদের জন্য প্রযোজ্য? এটাই কি আল্লাহ পাক যারা শরিয়ত বিরোধী কাজ করবে তাদের জন্য এটাই কি বরাদ্দ? আল্লাহ বলল নো, যাও চলে যাও, জাহান্নামের আগুনকে আবার জ্বালানো শুরু করে দাও। ও মাইনানা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আবার যখন এই কথা বলল জাহান্নামের আগুনকে আবার জ্বালানো শুরু করে দেওয়া হলো। দেখতে পাওয়া গেল বাবা জাহান্নামের আগুন আবার জ্বালাতে জ্বালাতে আবার 1000 বছর জ্বালিয়ে ফেললো। জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানোর পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল দাঁড়িয়ে যাও, আর জ্বালাতে হবে না। জাহান্নামের আগুনটা পুড়ে 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 জাহান্নামের আগুনের রংটা কয়লার থেকে আরো কালো হয়ে গেছে। এবারে আমার বান্দাদের, এবারে আমার গুনাহগার বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন এটা প্রযোজ্য হবে। ও ভাইয়েরা, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা হজ করবে না, যারা যাকাত দেবে না, যারা গরুর লোন করা ছাড়বে না, যারা বন্ধন করা ছাড়বে না, যারা পরের মানান পোশাক করা ছাড়বে না, যারা পরের ফারাজ ফাঁকি দেবে, যারা ধর্মের বিরোধী কাজ করবে তাদের জন্য এই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক কঠিন করেছে। আপনারা আমার ওয়াজ বুঝতে পারছেন তো বাপ? হ্যাঁ, তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যাবে। আজকের পর থেকে আর শরিয়ত বিরোধী কোনো কাজ আপনি করবেন না। যদি আপনি শরিয়ত বিরোধী কাজ আপনার দ্বারা হয়ে যায়, আপনার হাতে না ধরে আমি পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই আপনাদের হাত জোড় করছি, পায়ে ধরছি, এই মাহফিল থেকে আজকের তওবা করবেন। আমার মা বোনেরা নিশ্চয় জলসা শুনছেন, সকলকেই আমি বলছি, আমার সম্মুখে যে সমস্ত সম্মুখে আমার শ্রোতারা বসে আছে ওনাদেরকেও বলছি, এবং পর্দার আড়ালে আমার মা বোনদেরকেও বলছি, আজ এই মাহফিল থেকে আপনি তওবা করে বাড়ি যাবেন। আগামী দিনে আর জীবনে কোনোদিন এই অন্যায়গুলো করবেন না। আপনি যদি তওবাতুন নাসুহা করতে পারেন, আমার আল্লাহ পাক আমাকে আপনাকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বাবাজি, হবে তো নাকি? হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। কারণ জীবন আছে, মৃত্যু আপনার অনিবার্য, একদম গ্যারান্টি। এই গ্যারান্টি যদি কেউ না নেয়, আমি নিচ্ছি আপনার মৃত্যু হবে। আজ না হয় কাল, আর কাল না হয় আপনার 1 বছর হোক, 2 বছর হোক, 500 বছর হোক, যে কোনো একদিন না একদিন আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই
হবে। মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আরে চলে कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा गुलामे मोहम्मद हो क्या डरा है मुझको गुलामों में उनकी गुज़ारा करूँगा अजल से पड़ा हूँ कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना चेहरा पाक के सदके हमको तैबा में बुलवाना तैबा में बुलवाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा आप किधर का हूँ मैं भिखारी आप है मेरे दाता सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता आप किधर का हूँ मैं भिखारी आप है मेरे दाता सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता आप तो आप तो आता है जिसको सबके लाज निभाना सबके लाज निभाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा
पैसा आया है लेकिन दो जो पर है आपका साया अर्श मुअल्ला बना मोहल्ला ईदों के रब ने बुलाया पैसा आया है लेकिन दो जो पर है आपका साया अर्श मुअल्ला बना मोहल्ला ईदों के रब ने बुलाया हशर लगना हशर लगना होगा किसी का ऐसा आना जाना ऐसा आना जाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना हसनैन के नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना तो बाबा जी বক্তব্য মোটামুটি আপনারা কম বেশি শুনেছেন কেননা আপনাদের পরিচিত বক্তা সাদ্দাম ভাইজান তিনি এসেছেন কিছুক্ষণ আলোচনা রাখবেন আপনারা ওনার বক্তব্য শুনবেন আর আমার যে বক্তব্য যেটা কোরআন শরীফের আয়াত প্রথমেই পড়েছিলাম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন একটা জান্নাতীদের লাইন একটা জাহান্নামীদের লাইন এই লাইনের উপরে ওয়াজ করছিলাম কিন্তু এটা মোটামুটি এখনো সময় লেগে যাবে ওইজন্য আমি আর দীর্ঘ করতে পারছি না কারণ আমি যদি এটা আরো লম্বা করি আমার আরো প্রোগ্রাম অন্য জায়গায় আছে গতকালকে জলসা ছিল আপনার মালম ওখানে মাইক সেট খুব খারাপ ছিল কষ্ট হয়েছে ওয়াজ করতে কিন্তু আজকে এতক্ষণ ওয়াজ করলাম আমার কষ্ট হলো না ঠিক আছে তো যাই হোক বক্তব্য এখানে আমি ছেড়ে দিয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কখনো আবার উপস্থিত করায় আপনাদের সম্মুখে তখন আবার আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলের শোনা বুঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক বলুন আমিন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন ভাষাগত দিক দিয়ে আঘাত পেলে ঘরের ছেলে হিসেবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা